নমস্কার, আমি কৌশিক সেনগুপ্ত। সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে আবারও অনেক দিন পর ইউটিউব চ্যানেলে এলাম বিশেষ একটি আপডেট নিয়ে। সকলেই জানেন যে একটা সম্ভাব্য ঘূর্ণিঝড়ের কথা, ঠিক আছে, যার নাম হতে চলেছে রিমেল। হ্যাঁ, রিমেল এই কথাটা এসেছে ওমান থেকে। ওমান দেশ এই নাম রেখেছে। এর অর্থ হচ্ছে বালুকাময় সৈকত। হ্যাঁ, এটা হচ্ছে রিমেল। এখনও যদি রিমেল ফর্ম করেনি, এই মুহূর্তে কারেন্ট স্ট্যাটাসটা আগে বলে নিই সিস্টেমে। তার আগে যারা যারা এই ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদের সকলের কাছে অনুরোধ, পরবর্তী ওয়েদার আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। ঠিক আছে, এবার আমি আসছি মূল কথা। বর্তমান স্ট্যাটাস কি আছে আবহাওয়া? এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি ছিল সেটি কিন্তু একটা লো প্রেশার এরিয়ায় পরিণত হয়েছে। হ্যাঁ, মানে লঘুচাপ। হ্যাঁ, এইটা কিন্তু আরও 24 ঘন্টার মধ্যে ওয়েল মার্ক লো প্রেশার এবং 24 তারিখে গিয়ে হ্যাঁ এটা কিন্তু ডিপ্রেশন, গভীর নিম্নচাপে পরিণত হবে। ঠিক আছে, এবং এর যে রুট আছে মূলত আছে উত্তর পূর্ব দিকে। এখন আছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে, এর রুট আছে উত্তর পূর্ব দিকে আপাতত। ঠিক আছে, উত্তর পূর্ব দিকে রুট হওয়ার একটাই কারণ, একটা ওয়েস্টার্লি জেট অ্যাক্টিভ আছে সাদার্ন ইন্ডিয়ার দিকে, সাদার্ন বা সেন্ট্রাল ইন্ডিয়ার দিকে। ফলে এর মুভমেন্টটা আপাতত উত্তর পূর্ব দিকে আছে। ঠিক আছে, এইটা আস্তে আস্তে 24 তারিখ সেন্ট্রাল বে অফ বেঙ্গল মানে মধ্য বঙ্গোপসাগরে এসে পৌঁছবে। এবং মধ্য বঙ্গোপসাগর পার করবার পর একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে যে এই যে সাইক্লোন, হ্যাঁ, ততক্ষণে সাইক্লোনে রূপ নিয়ে নেবে 24 তারিখে রাতের দিকে বা 25 তারিখ সকালে গিয়ে সাইক্লোন বা সম্ভাব্য সাইক্লোন বলবো যাকে। যতক্ষণ না সাইক্লোন হতে থাকে সাইক্লোন বলাটা উচিত নয়। হ্যাঁ, অ্যারাউন্ড 25 তারিখ নাগাদ এটা সেন্ট্রাল বে অফ বেঙ্গল থেকে বা অ্যাডজয়নিং যাকে বলে ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল থেকে এটা কিন্তু মানে উত্তর পশ্চিম দিকে টার্ন করার একটা পসিবিলিটি দেখা গিয়েছে। এবং বিভিন্ন যারা উইন্ডি অ্যাপটা ফলো করেন তারা দেখবেন যে গতকালও যেটা চট্টগ্রাম মায়ানমারের দিকে দেখাচ্ছিল বা কদিন আগে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ দেখাচ্ছিল, এখন কিন্তু সেটাকে অনেকটা উত্তর পশ্চিম দিকে উড়িষ্যা বাংলা বর্ডারের দিকে দেখাচ্ছে। বা আরও এক্স্যাক্টলি বলতে গেলে এই মুহূর্তে কলকাতার দিকে দেখাচ্ছে। কেন দেখাচ্ছে এরকম, তার কিছু কিছু কারণ আমি ব্যাখ্যা করছি। যখনই এই সিস্টেম সেন্ট্রাল বে অফ বেঙ্গল পার করে উত্তর বঙ্গোপসাগরের দিকে আসছে, এই উত্তর বঙ্গোপসাগরের এলাকায় এই মুহূর্তে ওয়েস্টার্লি জেট একদমই নেই, উল্টে ইস্টার্লি অ্যাক্টিভ আছে। এর একটা এক্সাম্পল আমি দিচ্ছি, আজকের উদাহরণ দিচ্ছি। আজকে দুপুরে কলকাতায়, বিশেষ করে নর্থ কলকাতা এবং সাউথ কলকাতা, তো নর্থে বেশি হয়েছে, টরেন্সিয়াল রেনফল হয়েছে। প্রায় 80-85 মিলিমিটার বৃষ্টি হয়েছে কোনো কোনো পকেটে, পুরো বর্ষাকাল টাইপের। এবং সকাল থেকে একটা পূবালি বাতাস ছিল, দক্ষিণ পূর্ব দিক দিয়ে একটা হাওয়া ছিল। ঠিক আছে, এটা যেমন একটা, তেমনি বিকেল সন্ধ্যের দিকে ঝাড়খণ্ড এরিয়া একটা বড় সেল ছিল। সেই দিকে অনেকে এক্সপেক্ট করেছিল রাতে কালবৈশাখী আসবে কলকাতা হাওড়াতে, কিন্তু আসেনি। হ্যাঁ, আসেনি, সেখানেও কিন্তু এই ইস্টার্লি কাজ করেছে। ঠিক আছে, এইখানে কন্ডিশান কিন্তু ওই ওয়েস্টের যে সেলটা তৈরি হয়েছিল সেটা আসতে আর দেয়নি, মাঝ রাস্তায় সেল ফিনিশ হয়ে গেছে। ফলে যা অ্যাক্টিভিটি বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গায় হয়ে আলটিমেট সেল ভ্যানিশ। হ্যাঁ, এখানে ওয়েদারটা এই মুহূর্তে
মনসুনের সময় যেমন থাকে ঠিক সেরকম হয়ে আছে, দিনের বেলায় যেরকম ধরনের মেঘ রয়েছে, হ্যাঁ, এর জন্য একটা সাইক্লোনিক সার্কুলেশনও আছে। হ্যাঁ, এই আমাদের গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ বর্ডারে একটা লো প্রেশার ট্রাউ বা একটা নিম্নচাপ অক্ষরেখাও আছে, এর জন্যই এরকম হয়ে আছে। কিন্তু এই যে ইস্টার্লি একটা অ্যাক্টিভ আছে এই মুহূর্তে, এরও একটা কারণ আছে। তার কারণ উত্তর পূর্বে একটা এসটিআর বা সাব ট্রপিক্যাল ব্রিজ যাকে বলে সেটাও কিন্তু আছে, যার জেরে কিন্তু এই একটা ইস্টার্লি ওয়েভ এই নর্থ বে অফ বেঙ্গল এরিয়াতে মায়ানমারের দিক থেকে একটা আসছে, যার ফলে এই সিস্টেমে যে মায়ানমারের দিকে যাওয়ার একটা কথা ছিল সেটা কিন্তু দেখাচ্ছে উল্টো দিকে ঘুরে যাচ্ছে। ঠিক আছে, এখন যদি কোনো কারণে 48 ঘন্টা পর এই ইস্টার্লি জোর কমে যায়, হ্যাঁ, তখন কিন্তু সিস্টেম আবার চট্টগ্রাম মায়ানমারের দিকেই ঘুরে যাবে, ওয়েস্ট বেঙ্গল তাহলে বেঁচে যাবে। ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে যে কন্ডিশান বিভিন্ন ওয়েদার মডেল যা বলছে এবং আমিও যা যা সাগরের প্যারামিটারগুলো বিচার বিশ্লেষণ এতক্ষণ ধরে করে পেলাম, তাইতে কিন্তু এটা দেখা যাচ্ছে কিন্তু মেনলি কিন্তু ওয়েস্ট বেঙ্গল সুন্দরবন এরিয়া দিয়ে কিন্তু এটা হিট করার একটা আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। যদিও এখনই শিওরভাবে বলার সময় আসেনি, তবে এই মুহূর্তের প্যারামিটার কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পক্ষে খুব একটা ভালো নয়। হ্যাঁ, আবহাওয়ার যে কোনো সময় পরিবর্তন হতে পারে, যে কোনো একটা প্যারামিটার চেঞ্জে সিস্টেম উড়িষ্যাও যেতে পারে, আবার সিস্টেম চট্টগ্রাম মায়ানমারও চলে যেতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই দেখেছেন যে উইন্ডির মতো অ্যাপও লাস্ট 4-5 দিনে কতবার তার টার্গেট বদলেছে। তার কারণ প্রতি মুহূর্তে কিন্তু আবহাওয়ার পরিস্থিতি পাল্টে যাচ্ছে। একে ট্রপিক্যাল কান্ট্রি, এই সময় এইরকম অবস্থায় এই দেশে ঘূর্ণিঝড় প্রেডিকশন করার ক্ষেত্র বিশেষে খুব টাফ, এবং এইটা কিন্তু যথেষ্ট টাফ প্রেডিকশান যে এক্স্যাক্টলি কোথায় যাবে। এই মুহূর্তে কিন্তু যা অবস্থা তাতে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য ভালো রকম চিন্তার কারণ আছে, এবং আমিও এটা মনে করছি, আমার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা আছে, যে সিস্টেম কিন্তু এদিকে আসার একটা চান্স আছে, এবং যদি আসে কীরকম হবে, উইন্ডি স্পিড কিন্তু ভালোই থাকার আশঙ্কা আছে। বিশেষ করে 2-24 পরগনা, পূর্ব মেদিনীপুর বা আমার ইভেন কলকাতা, হাওড়া, হুগলিতেও কিন্তু ব্যাপক প্রভাব পড়ার একটা আশঙ্কা দেখা যাচ্ছে, যদি না কিছু প্যারামিটারের হেলদোল হয় বা কিছু পরিবর্তন হয়। ঠিক আছে, আমি কিন্তু এই সিস্টেম নিয়ে ঘন ঘন আপডেট দেবো, পরিস্থিতি বদল হলেও আপডেট দেবো, পরিস্থিতি যদি সেম থাকে তাহলেও আপডেট দেবো। তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ উপকূলের জন্য সতর্কতা কিন্তু জারি থাকাই সবচাইতে বেস্ট আমি বলবো। কেন বলছি, একটা আছে তোমার, একটা জিনিস আছে তুমি বেটার যাকে বলে তুমি তোমার সেফ গার্ডের জন্য তুমি আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখো। ঝড় এলো না, শেষ মুহূর্তে ঘুরে গেল, যার পর পসিবিলিটি অবশ্যই আছে, কেন প্রতিটা ঘূর্ণিঝড়ে কিন্তু একটা লাস্ট মোমেন্ট থাকে, লাস্ট মোমেন্ট টার্ন বলে একটা কথা থাকে। হ্যাঁ, ঘূর্ণিঝড় কোথায় যাবে কোথায় যাবে না সেটা নির্ভর করে ঘূর্ণিঝড়ের স্টিয়ারিং উইন্ডের উপর। এখানে স্টিয়ারিং উইন্ড শেষ পর্যন্ত কোনটা ফ্যাক্টর হবে সেটাই দেখা। তবে এই মুহূর্তে এই যে ইস্টার্লি একটা রয়েছে, যে সকাল থেকে যে পূর্ব দিক দিয়ে একটা হাওয়া বইছে দক্ষিণ দক্ষিণ পূর্বে, এটা কিন্তু ফ্যাক্টর হতে যাচ্ছে, এবং এটাই কিন্তু ওড়িশা বাংলার দিকে বা পরিষ্কার করে বললে পশ্চিমবঙ্গকে টার্গেট করবার একটা প্রবণতা দেখা যাচ্ছে, এবং বিভিন্ন ওয়েদার মডেলও সেটাই কিন্তু সাজেস্ট করছে। সুতরাং বিশেষ করে উপকূলবর্তী এলাকায় যারা আছে তারা এখন থেকেই কিন্তু অ্যালার্ট থাকা বা প্রস্তুতি থাকা খুব দরকার আছে। ঠিক আছে, যদি দেখা যায় যে হ্যাঁ একদম কনফিডেন্টলি বলা যাচ্ছে যে ঝড় ঘুরে যাচ্ছে, তাহলে ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে যেরকম অবস্থা আছে, কেন ঘূর্ণিঝড় কিন্তু আমি একটা এক্সাম্পল দিচ্ছি ঘূর্ণিঝড়ে, তখন যদিও আবহাওয়া ব্যবস্থা এত উন্নত মানের হয়নি। এই 1999 সালের এই যে সুপার সাইক্লোন, এটা ওড়িশাতে হয়েছিল, সবাই ধরে নিয়েছিল ঝড় যাচ্ছে বাংলাদেশে, কিন্তু শেষ মুহূর্তে বিনা প্রস্তুতিতে ঝড় ঢুকে পড়ে ওড়িশাতে, এবং আমরা জানি তার কী পরিণাম হয়েছে।
হাজার হাজার মানুষের মৃত্যু, ঘর বাড়ি গাছপালা ধ্বংস, এবং কোনো উইদাউট এনি যাকে বলে অ্যালার্ট বা স্ট্রং অ্যালার্ট। এমনি জেনারেল অ্যালার্ট ছিল, কিন্তু সেভাবে বলা হয়নি। সুতরাং এখন যখনই সাগরে সিস্টেম হবে তখন কিন্তু অ্যালার্ট থাকা খুব জরুরি। এবং এখন দেখতে হবে, এটা মে মাসে আমাদের এখানে 2009 সালে আয়লা এসছে, 2020 সালে এই সময় আমপান এসছে। সুতরাং এই সময় যে আবহাওয়া মণ্ডলের পরিস্থিতি বা সাগরের পরিস্থিতি, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে যদি পাস্ট রেকর্ড আমরা ঘাঁটি, যে ওয়েস্ট বেঙ্গল কিন্তু এই সময় বিপজ্জনক একটা অঞ্চল ঘূর্ণিঝড়ের আঘাত হানার ক্ষেত্রে। সুতরাং সকলে সতর্ক নেওয়াটা খুব দরকার, সতর্কতা থাকা দরকার, এবং প্রস্তুতি নিয়ে রাখাটাও খুব জরুরি, যাতে যতটা খারাপ হওয়া থেকে আটকানো যায় বা প্রতিরোধ করা যায়। তার কারণ এই মুহূর্তের আবহাওয়া পরিস্থিতি যেটা বলছে, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল কোস্টের জন্য খুব একটা ভালো নয়। তবে আমি বারবার বলছি, যে কোনো মুহূর্তে যে কোনো প্যারামিটার পরিবর্তনে ঝড়ের অভিমুখ ঘুরে বাংলাদেশ, মায়ানমার, ইভেন উড়িষ্যাও কিন্তু হয়ে যেতে পারে। তার কারণ এই মুহূর্তে 4 দিন বাদের আবহাওয়া পরিস্থিতি কী থাকবে সেটা এখনই কিন্তু শিওরভাবে বলা যায় না। তবে বর্তমান আজকের যে পরিস্থিতি, আজকে এই মুহূর্তে যা যা প্যারামিটার পাওয়া যাচ্ছে, তাইতে কিন্তু ঝড়ের মূল টার্গেট হচ্ছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল কোস্ট। ওকে, ভালো থাকবেন, গুড নাইট।